আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ওপি টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে এসপিএল অটোলোড রেজিস্টার ম্যাজিক মেথড ব্যবহার করে কিভাবে আমরা যে কোনো ফাইল বা অনেকগুলো ফাইলের ক্লাসকে অন্য একটি পেজে লোড করতে পারি। তো চলুন শুরু করা যাক। আমি জাম্প কন্ট্রোল প্যানেলের অ্যাপাচি মাইস্কুয়েল স্টার্ট আছে কিনা তা দেখে নিলাম। এক্সপ্লোরারে ক্লিক করে htdocsে এখানে ওপি টিউটোরিয়াল নামক একটি ফোল্ডার আমি তৈরি করে রেখেছি। তো ফোল্ডারটি অলরেডি আমি সাবলাইম টেক্সটে লোড করেছি। এখানে শুরুতেই আমরা তিনটি ফাইল এবং ক্লাস তৈরি করি। তো আমি প্রথমেই ফাইলের নাম দিলাম php.php Ctrl S। এরপরে এখানে আমরা ক্লাসের নাম দিলাম ক্লাস php পাবলিক ফাংশন। সাপোজ আমি কনস্ট্রাক্টর ইউজ করলাম, কনস্ট্রাক্ট। এখানে বললাম আই অ্যাম ফ্রম php ক্লাস, ওকে, Ctrl S। একইভাবে এখানে আমরা আরও একটি সাধারণ মেথড নিয়ে নিই, পাবলিক ফাংশন php ডিসপ্লে ইকো মেথড ফ্রম php ক্লাস, ওকে, Ctrl S। খেয়াল করুন এখানে আমি একটি ক্লাস তৈরি করেছি। তো এখানে একটু মনে রাখার বিষয় যে ক্লাসের নাম এবং পেজের নাম সেম থাকতে হবে। পেজের নাম স্মল লেটার হলেও হবে, কিন্তু ক্লাস এবং পেজের নাম আমাদের সেম রাখতে হবে। তো ধরে নিন আমি আরও একটি ক্লাস এখানে তৈরি করি, নাম দিলাম html.php, ওকে, php। তাহলে আমাদের পেজের নাম কি দিয়েছি? html। তো ক্লাসের নামও আমাদের হবে html ইকো, ধরেন এইটাই আমি কপি পেস্ট করি, Ctrl A Ctrl C, জাস্ট এখানে সে Ctrl A Ctrl V, এই জায়গায় আমরা চেঞ্জ করে দেই, বললাম html, Ctrl S। তো একইভাবে আমরা আরও একটি ফাইল তৈরি করি, ফাইলের নাম দিলাম ধরেন যে css.php, Ctrl S। তো এখানে আমি css ক্লাস রাখবো, আমি পেস্ট করলাম, জাস্ট এইটাকে আমি চেঞ্জ করে দিলাম css। তাহলে লক্ষ্য রাখার বিষয় হলো যে যেই নামে আমার ফাইল হবে ওই নামে আমাদের ক্লাসও তৈরি করতে হবে। দেখুন এখানে html নামক ক্লাস আছে, আবার html এর নামে পেজের নামও আমরা দিয়েছি, php নামে পেজ আছে, php নামে ক্লাসও আমরা দিয়েছি। তো আমরা অলরেডি তিনটা ক্লাস তৈরি করলাম। এখন আমরা যেই কাজটি করব, আরও একটি নতুন করে ফাইল নেই, আমরা বললাম এখানে যে কোনো নাম আমরা দিতে পারি, সাপোজ softall.php, Ctrl S, ওকে, php। তো এই জায়গায় আমরা একটি ম্যাজিক মেথড ইউজ করব যার নাম হচ্ছে SPL অটোলোড রেজিস্টার, SPL অটোলোড রেজিস্টার। তো এর মধ্যে আমরা একটি অ্যানোনিমাস ফাংশন নেব। এরপরে এই জায়গায় আমরা একটি প্যারামিটার নিব, সাপোজ আমি দিলাম $x। এরপরে কার্লি ব্র্যাকেট নিয়ে খেয়াল করুন এর ভিতরে আমরা বলবো ইনক্লুড, তারপরে আমরা এই যে x ডট এখানে আমরা স্ট্রিং করে php বলে দিব। তো এই জায়গায় আমাদের কিন্তু ডট হবে, অর্থাৎ এক্ষেত্রে কি হবে, এই SPL অটোলোড রেজিস্টার যেই কাজটি করবে, এখানে যতগুলো সেম নাম এবং সেম ক্লাসে পেজ আছে সবগুলোকে সে এখন অটো লোড করবে। তাহলে x এর ভ্যালু হিসাবে আসবে আমার কি, css, html, php, softall। তাহলে আমার এখন কি হইল বলুন তো, css.php, html.php, php.php। এখন তাহলে এই জায়গায় যেহেতু এই সবগুলো পেজই আমার কি হয়ে গেল, ইনক্লুড হয়ে গেল, এখন আমরা এখানে যদি অবজেক্ট তৈরি করি তাহলে সবগুলোরই আমি বললাম নিউ php, খেয়াল করুন নিউ html, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলেও হবে না দিলেও হবে, কারণ যেহেতু আমাদের কনস্ট্রাক্টরে কোনো প্যারামিটার নেই। নিউ css আমরা দেওয়ার অভ্যাস রাখাটাই ভালো, ওকে। খেয়াল করুন আমি সবগুলো ক্লাসেরই কি ইউজ করেছি, অবজেক্ট তৈরি করেছি। এখন এই softall.php কে রান করলে কি হবে, এই যে দেখুন এই কনস্ট্রাক্টরগুলো আমার অটো লোড হবে। তো আমরা এবার রান করি, এখানে বললাম লোকাল হোস্ট ওপি টিউটোরিয়াল softall.php। 8 নম্বর লাইন আমাদের একটু এরর আছে, খেয়াল করুন এই যে সেমিকোলন আমরা মিস করেছি, রিলোড।
এখানে বলছে পিএইচপিতে আমাদের একটু মিসিং আছে। কোথায় এখানে দেখুন, পিএইচপি পাবলিক ফাংশন পিএইচপি ডিসপ্লে, এই যে এখানে ইকো স্পেলিংটা আমাদের হয়নি, ইকো কন্ট্রোল এস। আমরা যদি এখন রিলোড দেই, এই যে দেখুন আই এম ফ্রম পিএইচপি ক্লাস, একইভাবে যেহেতু এটা আমরা কপি পেস্ট করেছিলাম, এখানেও আমাদের ইকোতে প্রবলেম থাকবে, সিএসএসে আমাদের ইকোতে প্রবলেম আছে, খেয়াল করুন। কন্ট্রোল এস, রিলোড দিই, এই যে দেখুন 3টা ক্লাসই আমার অটো লোড হয়েছে। অর্থাৎ এখানে আমরা কিন্তু কোনো ক্লাস লিখি নাই, জাস্ট এসপিএল অটো লোড রেজিস্টার ইউজ করাতে এখানে আমরা ইনক্লুড করে দিছি। এই জায়গায় যেহেতু ক্লাসের নামগুলো চলে আসলো, আর এই ক্লাসের নাম ডট পিএইচপি, তাহলে এই পেজের নাম আমাদের হয়ে গেল যে সিএসএস ডট পিএইচপি, তাহলে এই জায়গার সব ক্লাস কি হলো, এখানে আমার অটো লোড হলো। এখন এইগুলোতে যদি আমরা ভেরিয়েবল রাখি, আমি বললাম এ অ্যাসাইন, বি অ্যাসাইন, সি অ্যাসাইন, নিউ দিলাম। খেয়াল করুন আমি পিএইচপিতে কি ইউজ করেছি, পিএইচপি ডিসপ্লে। বেটার হয় এইটাকে আমরা পিএইচপি ডিসপ্লে না বলে এইচটিএমএল ডিসপ্লে বলি, কন্ট্রোল এস। সিএসএস এর ক্ষেত্রে আমরা এখানে কি বলি, সিএসএস ডিসপ্লে। ওকে, এখন আমরা এখানে অবজেক্টের মাধ্যমে এই মেথডগুলো ইউজ করতে পারবো। পিএইচপি ডিসপ্লে, কন্ট্রোল এস, আমরা রিলোড দিই, এই যে দেখুন কে আসছে, মেথড ফ্রম পিএইচপি ক্লাস। একইভাবে এইগুলোকে আমরা কন্ট্রোল শিফট ডি দিয়ে করলাম, আমি বললাম এইচটিএমএল ডিসপ্লে, সিএসএস ডিসপ্লে, এই যে দেখুন সফটওয়্যার ডট 11 নম্বর লাইনে আমাদের একটু হয়েছে, এখানে এ না হয়ে কী হবে, বি হবে, আর এটাতে কী হবে, সি, কন্ট্রোল এস, খেয়াল করুন। এই যে তো সবগুলো ক্লাসেরই মেথড আমরা এখানে ইউজ করতে পারতেছি, আর কনস্ট্রাক্টর তো অটো লোড হয়েছে। এখন ধরে নিন যে আমার এই ফোল্ডারগুলো, ফাইলগুলো আলাদা একটি ফোল্ডারে আছে। ধরে নিন যে আমি ফোল্ডারের নাম দিলাম এবিসি, ওকে, এর ভিতরে রাখলাম, খেয়াল করুন। তাহলে আমার ওপি টিউটোরিয়ালের ভিতরে সফটওয়্যার ডট পিএইচপি, এবং তার ভিতরে আমরা একটি ফোল্ডার তৈরি করছি, নাম কি, এবিসি, আর এবিসির মধ্যেই মূলত আমার ফাইলগুলো রাখা আছে। এখন যদি আমরা এই যে দেখুন এগুলোতে কি দেখাচ্ছে, আমরা এইগুলো কেটে দেই, সেভ না করে কেটে দিলাম। এই যে দেখুন আমার কি হয়েছে, এই ফোল্ডারের ভিতরে ফাইলগুলো ঢুকে পড়ছে যেগুলোতে আমার ক্লাস রাখা আছে। এখন যদি আমরা রিলোড দিই তাহলে কিন্তু এরর দেখাবে, যে দেখুন 3 নম্বর লাইন, 3 নম্বর লাইন, তার মানে আমাদের এরর চলে আসছে। কারণ কি, এখানে এক্স ডট পিএইচপি বলা আছে, এর অর্থ হচ্ছে যে সে এই জায়গায় ওই ফাইলগুলো খুঁজবে। তাহলে এখন আমাদের কি বলতে হবে, যে এবিসির ভিতরে যে ফাইলগুলো আছে, তো এই জায়গায় তাহলে আমরা ডট দিয়ে এইভাবে এবিসি ফরওয়ার্ড স্ল্যাশ দিব, অর্থাৎ স্বাভাবিকভাবে যেভাবে আমরা ইনক্লুড বা রিকোয়ার্ড করি সেই কাজটাই এখানে করতে হবে, কন্ট্রোল এস। এখন যদি রিলোড দিই, এই যে দেখুন আবার আমাদের ইউজ হয়েছে। তো আমরা বুঝতে পারলাম যে এসপিএল অটোলোড রেজিস্টার ইউজ করে আমরা যে কোনো ফাইলের ক্লাসকে অটোমেটিক লোড করতে পারি। এরকম আমাদের হাজারো ফাইল থাকতে পারে, কোনো সমস্যা নেই, সেগুলো অটো লোড হবে, কিন্তু শর্ত হচ্ছে যে এখানে যে ফাইলের নাম এবং ক্লাসের নাম সেম হতে হবে। সামনের ভিডিওতে আমরা ক্লাস এক্সিস্ট এবং মেথডের এক্সিস্টেন্স চেক করব। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।